এই তো এনে দিয়েছে, এখন আমি স্টার্ট করি। তো এই তো আমি এখন ব্যাটারটাই আগে করব, তারপর আমি ব্যাটারটা করে আমি ফেটিয়ে নিয়ে রেখে দিয়ে তারপর আমি স্টাফিংটা তৈরি করব। তো ব্যাটারের জন্য এই তো 2 লিটার নিয়েছি, জল নিয়েছি আন্দাজ মতো, আর এখানে যতটুকু আদা আর কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ, তো এইখান থেকে অর্ধেকটা দেবো ব্যাটারে, অর্ধেকটা দেবো ওই স্টাফিংয়ের জন্য। এখানেও তাই কাঁচা লঙ্কা বেশিরভাগটা দেবো স্টাফিংয়ে, আর অল্পটা দেবো একটু ব্যাটারে। এই হলো। আর এই যে আমি একটু না হিং দিই, হিংটা দিলে খুব ভালো, মানে ফ্লেভারটা ভালো আসে। আমি একটু হিং দিই, এই যে একটু হিং দেবো। আর এই যে এখানে দিদি পেঁয়াজ কেটে রেখে দিয়ে গেছে, আমার এই জায়গাগুলো পরিষ্কার আমি ধুয়ে টুয়ে নিই। এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছ, এটা আমি ফোড়নে দেবো, স্টাফিংয়ের মধ্যে দেবো। তো এই তো সবাই তো জানো কীভাবে করতে হয়, তো আমিও মানে আমি আমার মতো করি, তো চলো স্টার্ট করি। তো আমি এই যে এইটার মধ্যে, এই ব্যাটারটার মধ্যে আমি একটু আদা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, হিং দিয়ে দিচ্ছি। বেঁচে গেছে। পুরোটা দেওয়া হয়নি, পুরোটাই করে নিই। ঝাল ঝাল হবে। আর আমি কিন্তু ওই বাদামটা কিন্তু আমি আগে ভাজি না, আগে ভেজে ম্যাশ করলে কি হয় একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, এখন দানা দানা থাকে না। আমার যেহেতু মানে হামনদিস্তা নেই, কিনিনি, এখনও কিনবো। তো হামনদিস্তা থাকলে ভেজে ক্রাশ করলেই হতো, তো আমি ভেজে ক্রাশ করিনি, আমি এমনি কাঁচা অবস্থায় করেছি। এখন মানে স্টাফিংটা করবার আগে আমি শুকনো কড়াইয়ে একটু ভেজে নেব, ভেজে তুলে নিয়ে তারপরে আবার যখন তেলে ফোড়ন দেবো এগুলো, তখন এটা দিয়ে তারপর আলুটা দিয়ে নেড়েচে নামিয়ে দেবো একটু নুন হলুদ দিয়ে। হ্যাঁ, আর একটু কারি পাতা ফোড়ন দেবো, সর্ষে ফোড়ন দেবো, ওটাই স্টাফিং। তো চলো আমি করি, এবার আমি ব্যাটারটা করি। আর এই যে আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা, এগুলো সব দিয়ে দিলাম। এবার এখানে আমি একটু হিং দিয়ে দিচ্ছি, হিং, নুনও দেবো। হিঙের গন্ধটা কি ভালো লাগে। একটু পরিমাণে আন্দাজ মতো বেশি দিচ্ছি আমি। ডালটা তো অনেকটা, একটু দিলাম পরিমাণ, ওটা বুঝে মানে টেস্ট বুঝে, কেউ যদি না খেতে চাও নাও খেতে পারো, স্কিপ করে যেতে পারো, কোনো প্রবলেম নেই তাতে। ব্যাস, এই আপাতত এইটুকু দেখালাম। এবার আমি এই জিনিসগুলো রেডি করে আবার আমি ভিডিওটা অন করছি, ঠিক আছে? চলো, আমার সব কমপ্লিট হয়ে গেছে গোছাগুছি, চলো এবার রান্নাটা স্টার্ট করি। এই যে আমি কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। আর এখন আমি কিন্তু আগে ফোড়নগুলো দেব, দিয়ে পরে তারপর বাদামটা ভাজবো, ভাজাভাজি সব কিছু কমপ্লিট হয়ে গেলে পরে তারপর আলুটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো।
শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নে। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সর্ষে ফোড়ন দিচ্ছি। এবার আমি কারি পাতা ফোড়ন দিচ্ছি। বেশি ভাজবো না, জাস্ট একটু হয়ে গেল, আমি এবার দিয়ে দিচ্ছি অন্যান্য ইনগ্রিডিয়েন্টস। বেশি ভাজবো না, ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এবার আমি আদা দিয়ে নিচ্ছি। আমার কিন্তু গ্যাসটা কমানো আছে, যে সিম করা আছে গ্যাস সিম করেই করতে হবে, কারণ নাইলে বেশি পুড়ে যাবে। আর এই যে আদাটা হয়ে গেল, সব কিছুই আমার কিন্তু আমি বেশিক্ষণ রাখি না, ফোড়ন পুড়ে যায়, মানে ফ্লেভারটা উড়ে যায়। আমার হয়ে গেছে, এবার আমি এই যে পেঁয়াজ দিয়ে দেবো, লাস্টে কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো ছেড়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসছে, এবারে আমি একটু নুন হলুদ দেবো, দিয়ে তারপরে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে আলুগুলো ম্যাশ করে করে দেবো, তাহলেই হয়ে যাবে আমার সাথে। আর পেঁয়াজ দেখেছো দোকানে কিন্তু একটু এরকম ট্রান্সপারেন্ট থাকে, বেশি ভাজে না ওরা, মানে কাঁচা পেঁপাটা থাকে না, কিন্তু ট্রান্সপারেন্ট একটা থাকে ধোসার মানে স্টাফিংয়ের মধ্যে, আলুর মধ্যে এই পেঁয়াজগুলো একটু ট্রান্সপারেন্ট টাইপের থাকে। তো আমার প্রায় হয়ে গেছে, আমি এখন একটু গ্যাসটা কমিয়ে নুন হলুদটা দিয়ে নিই।
একটু তেলও লাগবে, একটু দিয়ে দিচ্ছি তেলটা। এবার আমি একটু নুন দিয়ে নেব, দিয়ে আলুটা পরে দেবো। আগে আমি এই ইয়েগুলো দিয়ে ভাজবো, বাদামগুলো। এইটা আমি ভুলেই গেছিলাম, এটা এখন দেখে মনে পড়লো। এইটা হলুদটা দিলাম, নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে বাদামগুলো ভেজে তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে আলুটা ম্যাশ করে দিয়ে দেবো। আমি আলুগুলো আন্দাজে একটু বেশি পরিমাণেই দিলাম। আমি আর ইয়ে করবো না, মানে পেঁয়াজ আর ভাজবো না, এগুলো ভাজবো না। খুব সুন্দর একটা মিশিয়ে ঘুষে ফ্লেভার বেরিয়েছে। এবারে আমি বাদামগুলো ছেড়ে দিচ্ছি। এই এই তরকারিটা রুটি দিয়ে এত ভালো লাগে না, মানে ধোসা না করে যদি রাতে রুটির তরকারিও করা হয় দারুণ লাগে খেতে, খুবই ভালো লাগে। তবে কারি পাতা তো সবসময় আবার মানে করলে ভালো লাগবে না, ওটা একঘেয়েমি হয়ে যাবে। অনেকদিন পর পর ভালোই লাগে, মুখরোচক লাগে। আর এর মধ্যে কিন্তু আমি একটু লেবুর রস দেবো। মানে ভালো ভালো মানে ইয়ে মানে হোটেলগুলোতে ধোসা যদি খাওয়া হয় না, স্টাফিংটা থেকে একটু কিন্তু টক টক ফ্লেভারটা আসে। লেবুর রসও দিতে পারি, চাই আমি টমেটো সসও দিতে পারি, কোনো প্রবলেম নেই তাতে। একটু মানে টক টক হওয়া দিয়ে কথা, টমেটোর সাথে গন্ধ লাগবে না খুব একটা। তবে অনেকে কিন্তু মানে বড় বড় হোটেলগুলোতে কিন্তু লেবু চিপে দেয়। ঠিক আছে, আমি আজকে টমেটো সস দিচ্ছি না, আমি তোমাদের সামনে লেবু আমি নিয়ে আসছি, লেবু রসই আমি দেবো। সিম করা আছে, অসুবিধার কিছু নেই। তো এই দেখো, আমি কিন্তু গোটা একটা লেবু নিয়ে এসেছি, এবার আমি চিপে দেবো, তারপরে আমি আলু ম্যাশ করে মিশিয়ে নামিয়ে ফেলবো, হয়ে যাবে আমার স্টাফিং।
এই যে এবার আমি আলুগুলোকে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে গাজরও দেয়, শীতকালে ধোসার মধ্যে অনেকে গাজর দেয় আর হোটেলগুলোতেও দেয় গাজর, তো আমি আর দিলাম না। এবারে আমি এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি কমপ্লিট করব, দিয়ে এবার নাড়বো। ব্যাস এই তো আমার আমার স্টাফিং কমপ্লিট। এবার এই কাঁচা লঙ্কাগুলো আমি আর শুকনো লঙ্কাগুলো আমি ওপর থেকে তুলে ফেলে দেবো। স্টাফিং আমার কমপ্লিট। এবার আমি ব্যাটারটা আমি রেডি আছে, এবার আমার ভাজবার পালা। তো আমি দেখাচ্ছি, ওটাও দেখাচ্ছি। এটা আমি এখন রাখি। ব্যাটারটা খুব সুন্দর হয়েছে, আমি অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছিলাম। আরেকবার ফেটাবো, নিয়ে আমি করবো, যখন করছি আমি দেখাচ্ছি। আজকেরটা এই যে শীট, ধোসার শীট। তো আজকেরটা পুরো ফ্লপ খাচ্ছি মনে হয়, জানি না। এর মধ্যে এবার পুর দেবো, নিয়ে মুড়ে দেবো। অত তো এক্সপার্ট না। শীটটা বানিয়ে নিলাম, এই যে হচ্ছে, এই যে হচ্ছে। তো পুরো কমপ্লিট করেই দেখাচ্ছি, ওকে।
জানি না কেমন হয়েছে দেখতে, কিন্তু খেতে তো অসম্ভব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই যে আমার ধোসা, কোনো রকম দাঁড় করিয়েছি আর কি, দেখতে লাগছে ধোসার মতো। এই যে পুরোটাই বিউলি ডাল দিয়ে বানালাম, তো তোমরা দেখতেই পেয়েছো কিভাবে কিভাবে করলাম। তো যাই হোক, কোনো মতো যার যেটা আর কি, আমি তো অত মানে শেফ না যে শেফের মতো নিখুঁত হবে। মোটামুটি খাওয়ার যোগ্য হয়েছে, মোটামুটি নয় মানে খেতে অসম্ভব সুন্দর হয়। আর দাঁড় করিয়েছে মোটামুটি ভাবে, ভাঙাচোরা যেভাবেই হোক। এটাই হচ্ছে আমার দোসা। চলো একটু ভালো করে দেখাই। এই যে দাঁড় করিয়েছি, যাই হোক ওনাকে একটু দিয়ে আসি এখন। খাবে কি না জানি না, দেখি যদি খায়। আর এই যে এখনো একটা চুকুচ্ছে, এটা হয়ে গেলেই শেষ হয়ে যাবে কমপ্লিট। তো যাই হোক, আমি ব্লগটা বানিয়ে নিলাম, অনেকটা দেরি হয়ে গেছে বলে আমি ব্লগটা বানিয়ে নিলাম, কমপ্লিট করলাম। তো তোমরা ধৈর্য নিয়ে দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা। বাজে হলেও বলবে, ভালো হলে তো বলা দরকারই, বাজে হলেই বলো, আমি খুশি হব, আমি চেষ্টা করবো একটু ভালো করে করার। কিন্তু খেতে খুব ভালো হয়, খুবই ভালো হয় খেতে, দেখতে অতটা ভালো না হলেও খেতে ভালো হয়। চলো টাটা, গুড নাইট, বাই। আবার কালকে সকালে যদি রান্না করি তাহলে একটা ব্লগ বানিয়ে নেবো। হ্যাঁ, থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য। গুড নাইট।